আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ, সদরঘাটে উপচে পড়া ভিড়, নির্বিঘ্নে ঢাকা ছাড়ছে ট্রেন, মহাসড়কে কিছুটা চাপ থাকলেও নেই ভোগান্তি। ঈদের ছুটিতেও মন্ত্রিসভার বৈঠক, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর, সম্পূরক বাজেট অনুমোদন। নানামুখী চাপে বাড়ছে মুদ্রাস্ফীতি, নিয়ন্ত্রণমূলক নীতিতেও লাগামহীন দামের পারদ, ব্যয় সামাল দিতে হিমশিম সাধারণ মানুষ। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে যৌথ বাহিনীর ভয়াবহ হামলা, টার্গেট ইরানি পরমাণু প্ল্যান্টও, ড্রোন ঠেকাতে সি-র্যাম প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকল মার্কিন বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে, অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা, অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখনো অকেজ। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় একটা জিনিস ওইভাবে কানে মাথার মধ্যে লাগিয়ে রাখা আসলে এটা খুব আরামপ্রদ না আর কি। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশ্ববিখ্যাত শিওর ব্র্যান্ডের হেডফোন অরাজকতা রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে সব মন্ত্রণালয় ঈদের সময় সার্বিক পরিস্থিতি নরমাল এবং সুন্দর থাকবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রীরা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের অনুমোদনও দেওয়া হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত 2024-25 সালের বাজেট সংক্রান্ত 2টি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন হয়েছে সভায়। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে, অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা, অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরু।
বিদেশি নানা চাপে বাড়ছে মূল্যস্ফীতি, পণ্য ও সেবা ব্যয় সামাল দিতে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিতেও লাগামহীন দামের বারুদ। বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করা যায়নি সংস্কারও। ক্যাব সভাপতি বলছেন তদারকির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে, খুঁজে বের করতে হবে সমস্যা। বেশ কয়েকদিন ধরে এই অস্থির ভোজ্য তেলের বাজার সরবরাহ কমিয়ে দেবার কথা বলে বাজার থেকে তেল উধাও। মধ্যপ্রাচ্য যুদ্ধ দামামায় আতঙ্কে ক্রেতারাও কিনছেন প্রয়োজনের বেশি। শুধু ভোজ্য তেলই নয়, প্রয়োজনীয় নানা খাদ্যপণ্যের চাহিদা, সরবরাহ অথবা দামের ক্ষেত্রে ক্রেতার অভিযোগের শেষ নেই। আয়ের সঙ্গে বেড়েই চলেছে ব্যয়ের ব্যবধান। সবশেষ তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ৯.13%। একই সঙ্গে ৯% বেশি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে ৯ টাকার বেশি। নতুন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আবশ্যক, কারণ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে ধরনের পদক্ষেপ বা নীতিগুলো দরকার, এগুলো অবশ্যই বাজেটে থাকতে হবে। হরমুজ প্রণালীর কাছাকাছি মিসাইল সাইট লক্ষ্য করে ভয়াবহ হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ছোড়া হয়েছে ৫,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা। দাবি বিপুল অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছিল সেখানে। যৌথ অভিযানের টার্গেট হচ্ছে বুশেহের পরমাণু প্ল্যান্টও। ইরানের দাবি স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। রাজধানীর আরও কয়েকটি সামরিক স্থাপনাতেও হয়েছে হামলা। আইডিএফ এর দাবি এ পর্যন্ত কয়েকশো কমান্ড সেন্টারে চালানো হয়েছে হামলা। ইরানও পাল্টা জবাবে পিছিয়ে নেই। ইসরায়েলি শহর রামাতগানে মিসাইল হামলায় ২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধে দেশটিতে মোট প্রাণহানি ১৫। উপসাগরীয় দেশগুলোয় মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে হামলা। খুব শিগগিরই ইরান অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। আবারও এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান এখনো সময় না হলেও অদূর ভবিষ্যতে অভিযান শেষ করবে ওয়াশিংটন। আবারও দাবি করেন হামলায় সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তেহরান। এখনো ইরান অভিযান শেষ করতে আমরা প্রস্তুত নই। অদূর ভবিষ্যতে সরে আসব, খুব অল্প সময়ের মধ্যেই সরে আসব। তারা এই মুহূর্তে সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দারুণ সমর্থন পেয়েছি আমরা, কিন্তু ন্যাটো থেকে কোনো সমর্থনই পাইনি। বলতে গেলে কোনো সমর্থনই পাইনি।